নিজেকে অনিন্দ সুন্দর করে তুলতে সে একের পর এক প্লাস্টিক সার্জারি করিয়েছিল। ব্যান্ডেজ খোলার পর তার সৌন্দর্য ছিল সত্যিই শ্বাসরুদ্ধকর, একদম নিখুঁত, যেন কোনো ত্রুটি নেই। দেখতে দেখতে লিলিকো জাপানের অসংখ্য মেয়ের আইডলে পরিণত হলো। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই তার কপালে একটি কালচে দাগ চোখে পড়ল। এটি ছিল তার অসংখ্য সার্জারির এক ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া। যদি কেউ জেনে ফেলত যে তার সৌন্দর্য কৃত্রিম পরিবর্তনের ফল, তাহলে শুধু কেরিয়ার নয়, তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যেত। কোনো উপায় না দেখে সে আবারও সার্জারির সিদ্ধান্ত নিল। ক্লিনিকে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হঠাৎ ভেতর থেকে এক আতঙ্কিত চিৎকার শোনা গেল। এক মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন। তার মুখ জুড়ে ছিল অস্বাভাবিক দাগ। লিলিখোর বুক কেঁপে উঠল, কিন্তু সুন্দর হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার ভয়কে ছাপিয়ে গেল। সে আবারও সার্জারি করালো এবং ফিরে পেল সেই পরিচিত ঝলমলে সৌন্দর্য। ফ্যাশন ম্যাগাজিনের কভারে আবারও তার মুখ আলো ছড়াতে লাগলো। ইন্টারভিউতে সে মেকআপ আর স্টাইলিং নিয়ে দীর্ঘ আলোচনা করত, কিন্তু প্লাস্টিক সার্জারির কথা সে কখনোই উল্লেখ করত না। তার জীবন আবারও আলো আর কাজে ভরে উঠল। সে তখন দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। তার মুখে আবারও সেই কালচে দাগ ভিড়ে এলো। ভয়ের চাপে সে মানসিকভাবে ভেঙে পড়ল। হারানোর মতো তার অনেক কিছু ছিল, আর রক্ষা পাওয়ার পথ ছিল মাত্র একটাই, আরও একটি ঝুঁকিপূর্ণ সার্জারি। সে বারবার অপারেশন টেবিলে ফিরতে থাকলো, প্রতিবার সৌন্দর্যের বিনিময়ে নতুন এক পরিচয় গড়ার চেষ্টা করলো। ভক্তরা তখনও তার প্রশংসায় মগ্ন। সে বাস করছিল এক কৃত্রিম আলোয় ভরা জগতে। কিন্তু একদিন তার ম্যানেজার তাকে এক নতুন প্রতিভার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি ছিল তরুণ, স্বাভাবিক এবং অল্প সময়ে সে সবার প্রিয় হয়ে উঠল। এখন চারিদিকে শুধু তারই নাম, ঠিক যেমনটা একসময় ছিল লিলিকোর।